কি? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবী যখন কাছাকাছি চলে আসলেন, ওই বিদেশি বিচারক হাবিব বিন মালিক আল্লাহর নবীর চেহারার দিকে তাকে অবাক হয়ে গেলেন। ছাত্র যেমন করে শিক্ষকের জন্য চেয়ার ছেড়ে দেয়, হাবিব বিন মালিক তার স্মরণের চেয়ার থেকে দাঁড়ায় বলতেছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এখানে তোমার বসার জন্য কোনো চেয়ার রাখা হয় নাই, আমার স্বর্ণের চেয়ার ছেড়ে দিলাম, এই স্বর্ণের চেয়ারে তুমি এই মুহূর্তে বসে পড়ো। আল্লাহর নবী বসবে না, জোর করে তারে বসায় দিয়েছে। এখন আবু জেহেল খুশি না বেজার? আবু জেহেল নবীর চেয়ার থেকে দাঁড়া কয়, স্যার আপনি আমারটাতে বসেন। কারণ আবু জেহেল কিন্তু ভালো অভিনেতা ছিল, সামনে হাজার হাজার জনগণ। আবু জেহেল কি করবে? কয়, স্যার আপনি আমারটাতে বসেন। বলাও সারা, বসাও সারা। আবু জেহেলের চেয়ারা। আমাদের বুবুজানা কিন্তু ব্যাপক অভিনয় জানতো, কথা কোন ঠিক কি? যেই নেতারে নিজেই মারছে, ওই নেতার বাড়ি থেকে আবার কান্নাকাটি করতেছে, কথা কোন ঠিক কি? বুবু গো, ও তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকার বৈঠা চলে না, ঠিক কি না বাজান? আল্লাহ যখন ধরবে, পৃথিবীর কেউ বাঁচাতে। আবু জেহেল কিন্তু অভিনেতা ছিল, মাটিতে বসতে বসতে কয়, স্যার আপনি আমারটাতে বসেন, কিন্তু মনের মধ্যে ষড়যন্ত্র আছে না নাই? আবু জেহেল মনে মনে চিন্তা করলো, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, জীবনে অনেক জ্বালাইছিস, আজকে একবার যখন পাইছি তোরে আর ছাড়বো না। কি করব? নতুন মামলা দিব। কি মামলা? ওই যে আকাশে পূর্ণিমার চাঁদ, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। এটা কি সহজ? আমার কথা কি বুঝতেছেন আপনারা? হাজার হাজার কাফের বেঈমান আকাশে পূর্ণিমার চাঁদ, মুহাম্মদ যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, তাহলে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। মুফতি আমির হামজা সাহেব, তাকে যখন যেদিন তাকে ছাড়া হবে, সকাল 10টায় ছাড়ার কথা, কিন্তু তারে ছাড়া হলো জেল থেকে বিকেল 5টায়। জিজ্ঞেস করলাম, আমির হামজা ভাই, আপনার না 10টায় আসার কথা, আপনি 5টার সময় কেন? কয়, ওরা আমার জন্য অপেক্ষা করতেছিল নতুন কোনো মামলা